বোলপুর থানার আইসি লিটন হালদারকে তার পরিবারকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। জানি কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। এখনও কিন্তু রাজ্যের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এই অনুব্রত মণ্ডলকে। স্বাভাবিক প্রশ্ন উঠছে, পুলিশ যখন নিজের পরিবারকেই নিরাপত্তা দিতে ব্যর্থ, এই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে। আর ঠিক সেই রকম পরিস্থিতিতেই যখন বীরভূমের রাজনীতি উত্তপ্ত, যেখানে বলা হচ্ছে বীরভূম থানার আইসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডলের কুরুচিকর ভাষায় আক্রমণ, ঠিক সেই সময় বীরভূমে সভা করতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যেটা জানা যাচ্ছে, তিনি কিন্তু আজ নারী সুরক্ষা নিয়ে কিন্তু একটি মিছিল করবেন, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলার রাজনীতি ক্ষেত্রে। তার কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলা যেতে পারে এই যে অনুব্রত কাণ্ড নিয়ে বারবার মুখ খুলেছেন, সরব হয়েছেন যে অনুব্রত মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করবেন, এমনও মন্তব্য করেছেন। এবং হয়তো বোলপুর থানা আইসি লিটন হালদার সাসপেন্ড হতে পারেন, এমনও আশঙ্কা করেছেন। পাশাপাশি অনুব্রত মণ্ডল যে এসডিওপি অফিসে দেখা করতে যান, সেটাও নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশে, এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যেটা জানা যাচ্ছে যে বোলপুর থানার আইসির তার ফোন বাজেয়াপ্ত করা হলো, যেহেতু তিনি রেকর্ড করেছেন, তার ফোন বাজেয়াপ্ত করা হলো। অনুব্রত মণ্ডল যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, গালিগালাজ করেছে, তার ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়নি। স্বাভাবিক প্রশ্ন ও সমালোচনা কিন্তু বাড়ছে। আর ঠিক সেই রকম পরিস্থিতিতে বীরভূমে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি সভা করার পাশাপাশি কি বক্তব্য রাখেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে। বীরভূম জেলার রাজনীতির কথা বলি, এই অনুব্রত মণ্ডল একসময় দাপট ছিল, তার একাই বীরভূম জেলাটা দেখতেন। কিন্তু গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পরই দল কিন্তু দায়িত্ব দেয় তার কঠোর বিরোধী কাজল শেখকে। এবং সেই কাজল শেখ দায়িত্বে আসার পর বলা যেতে পারে অনুব্রত মণ্ডল ডানা ছাড়তে শুরু করেন। এবং অনুব্রত মণ্ডল যখন ছিলেন, এই কাজল শেখ লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেছেন। সেইভাবে সংগঠনের রাশ কিন্তু অনেকটাই নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছেন। এবং যে কোর কমিটি দলটা পরিচালনা করে, সেই কোর কমিটিতে কাজল শেখও রয়েছেন। পরবর্তীতে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পর, যেহেতু জেলে থাকা অবস্থায় জেলার সভাপতি থাকলেও সিদ্ধান্ত কিন্তু কোর কমিটি নিয়েছে। এবং তারপর জেল থেকে জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডল জেলা সভাপতি পদে বহাল ছিলেন বটে, কিন্তু কোনো কিছু আর নিজের নাগালে পাচ্ছিলেন না। এবং সেইভাবেই তোপ পাল্টা তোপ চলছিল। আর ঠিক সেখানেই এই কাজল শেখ বলা যায় অনেকটাই ঘর গুছিয়ে নিয়েছিলেন। এবং সেই কোর কমিটি, যদিও সেই কোর কমিটি পরবর্তীতে অনুব্রত মণ্ডলকে নেওয়া হলেও অনুব্রত মণ্ডল কি বলা যায় কোণঠাসা হয়েছিলেন। অর্থাৎ যেখানে একা পুরোটা পরিচালনা করতেন, সেখানে অনুব্রত মণ্ডল একার কথায় কোনো কিছুই যেন চলছিল না। আর সেই ডিপ্রেশন থেকেই কি বোলপুর থানার আইসি লিটন হালদারকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন। এবং তিনি কিন্তু সেই টেলিফোনে কিন্তু কাজল শেখের নামও কিন্তু নিয়েছেন, যা কিন্তু প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে যে কাজল অনুব্রত বিবাদের কি এই নতুন মাত্রা, এটা এই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। কিন্তু যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা হচ্ছে, এই কাজল অনুব্রত মণ্ডলের কিন্তু এখনও সীমাবদ্ধ নেই। ইতিমধ্যে কাজল শেখের অনুগামীরা অনুব্রত বিরুদ্ধে তোপ দাগছেন, অন্যদিকে অনুব্রত মণ্ডলের অনুগামীরাও কাজল শেখের বিরুদ্ধে একের পর এক কিন্তু তোপ দেখে চলছে, অর্থাৎ তোপ পাল্টা তোপ কিন্তু চলছে। আর ঠিক সেখানেই যখন টালমাটাল এই বীরভূম জেলার রাজনীতি, যে অনুব্রত মণ্ডল কী পথে যাবে, তাকে গ্রেপ্তার করা হবে, তাকে দল থেকে সাসপেন্ড করা হবে না, তাকে কী করা হবে, শোকজ করা হবে, যাবতীয় প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, ঠিক সেই সময় বোলপুরে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তার ইস্যু এই নারী সুরক্ষা নিয়ে। এবং জেলায় যেতে পারেন যে বহু সংখ্যক মহিলা কিন্তু এই মিছিলে যোগ দিতে পারেন। এবং আরেকটা যেটা বড় প্রশ্ন, তা হচ্ছে পরবর্তী পরিস্থিতি কী হবে। এবং বিরোধী দলনেতা তিনি তো আগেই বলেছেন যে অনুব্রত মণ্ডল তিনি গ্রেপ্তার। এবং অনুব্রত কিন্তু এসডিপি অফিসে বেরিয়ে বলেছিলেন দুদিন দেখে চালচলন দেখি, তারপর যা বলা বলো। এবং চালচলন, কার চালচলন দেখবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নটা যখন বাড়ছে, ঠিক সে সময় বোলপুরে গিয়ে সভা করছেন নারী সুরক্ষা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ যে পুলিশ রাজ্যের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, সেই পুলিশ যখন তার পরিবার তুলে যখন কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারপরেও পুলিশ যেখানে কোনো ব্যবস্থাই নিতে পারে না, কোনো গ্রেপ্তারই করতে পারে না, তার প্রশ্ন কিন্তু এসে যায়। আর ঠিক সেখানেই এরকম যখন টালমাটাল অবস্থা, ঠিক সে সময় বোলপুর যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেখান থেকে কী উঠে আসে, সেদিকেও নজর থাকবে, নজর রাখুন আপনারাও।